এসএসসি 2026 ব্যাচ হাতে আছে মাত্র 40 দিন, বাট এই মুহূর্তে দাঁড়ায়ও যাদের ইংলিশে অনেক বেশি সমস্যা তাদের জন্যই এই ভিডিওটা। আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি যে কোন সাবজেক্টে তোমার প্রবলেম সবচেয়ে বেশি, তার মধ্যে 80 জনই অ্যান্সার দেয় যে ভাই আমার ইংলিশে সমস্যা অনেক বেশি। অন্যান্য সাবজেক্টগুলো আমি মোটামুটি গোছায় আনছি, রিভিশন দিলেই কাজ হয়ে যাবে, বাট ভাই আমি ইংলিশ আসলে কিছুই পারি না, ইংলিশে আমি একদম জিরো। এখন কি করা যায়, কিছু পরামর্শ দেন। তো আমি তাদের জন্যই এই ভিডিওটা ডেডিকেটেডলি করতেছি, ডিটেলসে কথাবার্তা বলবো, একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। অ্যান্ড তোমার যে বন্ধুর ইংলিশে অবস্থা খুবই খারাপ তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। অ্যান্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে যুক্ত হইতে ভুলো না। তাহলে চলো একটু ডিটেলসে কথাবার্তা বলি। তো প্রথমেই আসো, এই মুহূর্তে দাঁড়ায় তোমার হাতে 40 দিন সময় আছে, তোমার একটা প্রতিজ্ঞা করতে হবে যে ভাই এই 40 দিনে আমি ডেইলি অ্যাটলিস্ট নিম্নে 2 ঘন্টা সময় ইংলিশের জন্য রাখবো। কেমনে রাখবা আমি জানি না, ওইটা তোমার দায়িত্ব, বাট নিম্নে 2 ঘন্টা তোমার ইংরেজির জন্য রাখতে হবে। অ্যান্ড এই 2 ঘন্টারও একটা আমি একটু ভালো মতো বলে দিই। দেখো 2 ঘন্টা মানে কিন্তু এইরকম না যে তুমি বললা, মানে তুমি মনে করলা যে ভাই তো কইছে যে 2 ঘন্টা করে ইংলিশে রাখবো, তাহলে ঠিক আছে আমি আমার রুটিনে এখন থেকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমি ইংলিশ ঢুকাবো। 10টা থেকে 12টা পর্যন্ত ইংলিশ পড়ছি, 2 ঘন্টা হয়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা হচ্ছে 2 ঘন্টা ফোকাসড ইংলিশ পড়াশোনা, ফোকাস থাকতে হবে। তুমি 10টা থেকে 12টা 2 ঘন্টা টেবিলে বসা ছিলা, ইংলিশ হয়তো পড়ছো, বাট এর মানে এই না যে 2 ঘন্টায় তুমি ফোকাস ছিলা। তোমার পার আওয়ারে 15 থেকে 20 মিনিট কিন্তু লস হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট তুমি অন্য দুনিয়াতে ছিলা, তুমি নিজেও বুঝবা না, ঠিক আছে? আর তোমার যদি এমন অবস্থা হয় যে তুমি ফোনে অনেক বেশি অ্যাডিক্টেড, সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি একটু পড়লা, পড়ার পরে একটু ফোনটা টিপলা, ফোনটা তুললা, তোমার মনে হতে পারে যে ভাই আমি তো মাত্র 30 সেকেন্ডের জন্য ফোন ধরছিলাম, বাট ওই 30 সেকেন্ড যে কখন 3 মিনিট হয়ে গেছে সেটা কিন্তু তুমি খেয়াল করো নাই, সেটা কিন্তু মেজার করার ওয়ে নাই। কথা বুঝছো? সো 2 ঘন্টা বলতে আমি ফোকাসড 2 ঘন্টার কথাই বলছি। এই 2 ঘন্টা এনশিওর করার জন্য তোমাকে অবশ্যই হাতে হয়তো 3 ঘন্টা নিয়ে বসতে হবে। কারো কারো ক্ষেত্রে সময়টা আরও বেশি লাগতে পারে, অর্থাৎ কার ফোকাস করার ক্যাপাবিলিটি কত বেশি ভালো, মানে যার যত ভালো তার তত কম সময় লাগবে আর কি। কথা বুঝাইতে পারছি আশা করি। এইবার আসো, এই 2 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টাকে 2টা ভাগ করব। একটা ভাগে আমরা গ্রামার রাখবো, আরেকটা ভাগে রাখবো হচ্ছে প্যাসেজ প্লাস রিটেন আইটেম। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটারই রিটেন আইটেম। দেখো একটা কথা বলি যে আমরা ইংলিশে আসলে খারাপ করি কেন, 2টা কারণ আছে একদম বেসিক্যালি। নাম্বার 1 হচ্ছে আমরা ইংলিশ কম শুনি। ইংলিশ কম শুনি, কারা ইংলিশ কম শুনে? যারা ইংলিশ কন্টেন্ট কম দেখে। যেমন ধরো তোমার মধ্যে অনেক ফ্রেন্ড আছে যারা মনে করো হয়তো রেগুলার বেসে ইংলিশ মুভি দেখে, রেগুলার বেসে ইংলিশ টিভি সিরিজ দেখে, রেগুলার বেসে WWE দেখে। আমাদের টাইমে আমরা প্রচুর দেখতাম, তোমরা দেখো কিনা জানি না। তোমরা একটু কমেন্টে লেখো যে তোমরা কি রেসলিং কেমন দেখো আর কি, মানে অনেক বেশি নাকি কম। আমাদের টাইমে মনে করো এটা পুরো মানে 100 জনের মধ্যে 100 জনই একদম ওই র স্ম্যাকডাউন যা আছে একটাও মিস দেবে না, মানে ছেলেদের ক্ষেত্রে বলতেছি। তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা দেখো কিনা। এটাই হোক, কি বললাম যে আমরা ইংলিশে খারাপ করার 2টা রিজন। নাম্বার 1 হচ্ছে কি আমরা ইংলিশ কম শুনি, অর্থাৎ ইংলিশ কন্টেন্ট আমরা দেখি না, যার কারণে ইংলিশটা শোনা হয় না আমাদের। ওকে, নাম্বার 2 যে রিজন সেটা হচ্ছে আমরা ইংলিশ কম পড়ি। ইংলিশ কম পড়লেও খুব বেশি সমস্যা হয় না যদি কেউ ইংলিশ কন্টেন্ট রেগুলার বেসে দেখে, ঠিক আছে? অটোমেটিক এই জিনিসটা ভালো হয়, খুব বেশি এফোর্ট দেওয়া লাগে না। সো এখন তো আর চাইলেও ইংলিশ কন্টেন্ট দেখার সময় নাই তোমার, সো ওইসব আসলে এখন সাজেস্ট করে লাভ নেই। এবার আসো আমরা কি করব, আমরা ইংলিশ পড়ার দিকেই নজর দিই বেশি, ঠিক আছে? পড়াই জিনিসটাকে আয়ত্তে আনার চেষ্টা করি। তো আমি কি বললাম, এই 2 ঘন্টাকে আমি কি করব, 2টা পার্টে নিব। এক হচ্ছে গ্রামার, একটা হচ্ছে প্যাসেজ প্লাস রিটেন আইটেম। দেখো গ্রামারটা কেমনে করবা, গ্রামারটা তুমি প্রত্যেক দিন টার্গেট করবা একটা আইটেম ধরার, প্রত্যেক দিন একটা করে আইটেম ধরবা। ওকে, এই 2 ঘন্টাকে আমি স্প্লিট করছি 1 ঘন্টা 1 ঘন্টা করে। তুমি চাইলে তোমার যদি গ্রামারে বেশি সমস্যা থাকে 1.5 ঘন্টা দাও, এখানে আধা ঘন্টা দাও, সমস্যা নেই। এটা তুমি তোমার ওপর মানে দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে সেট করে নিও। তো গ্রামারটা কেমনে করবা, তুমি প্রত্যেকদিন একটা আইটেম ধরবা। তোমার টার্গেট থাকবে একদিনে এক আইটেমের 15টা সলভ করা, 15টা কোশ্চেন সলভ করা। ওকে, মনে করো তুমি রাইট ফর্ম ভার্ব করবা, তো এরকম 15টা কোশ্চেন একবারে করে হলাবা একদিনেই, ঠিক আছে? কেমনে করবা, তুমি কি নিজে নিজে করবা, না করার দরকার নেই। তুমি কি করবা, কোশ্চেনটা খুলবা, কোশ্চেন খুলবা, অ্যান্সার খুলবা, কোশ্চেন পড়বা, অ্যান্সার পড়বা, কোশ্চেন পড়বা, অ্যান্সার পড়বা। নট মুখস্থ করতে বলতেছি না, তুমি জাস্ট 15টা স্যাম্পল পড়ো, 16 নাম্বার স্যাম্পল নিজে করার চেষ্টা করো, দেখবা ম্যাক্সিমামটাই তুমি পাইরা গেছো। জাস্ট রেগুলার বেসে পড়লেই অটোমেটিক এই অ্যাবিলিটিটা তৈরি হয়ে যায়। একটা ল্যাঙ্গুয়েজ এইভাবেই শিখতে হয়, একটা ল্যাঙ্গুয়েজ এইভাবেই মাস্টার করতে হয়। তোমার টেনশন করার কোনো দরকার নেই।
ঠিক আছে, তুমি কি করবা, জাস্ট আবার বললাম কোশ্চেনটা খুলবা, অ্যান্সারটা খুলবা, কোশ্চেন পড়বা, অ্যান্সার পড়বা, কোশ্চেন পড়বা, অ্যান্সার পড়বা। এইরকম 15টা স্যাম্পল যখন তুমি টানা পড়া ফেলবা, তোমার আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 16-17 নাম্বার নিজে চেষ্টা করে দেখো, অটোমেটিক তোমার ভিতর থেকে আসবে। তোমার মনে হবে হ্যাঁ এই গ্যাপে এইটাই আসবে, তোমার মনে হবে যে এই গ্যাপে এইটাই দিতে হবে, অটোমেটিক এই জিনিসটা আসবে। তোমার মধ্যে যদি অটোমেশন তৈরি না হয়, তুমি কখনোই এটা ইংলিশ বলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলো ভালো করতে পারবা না। ঠিক আছে, এই অটোমেশন তখনই আসবে দুইভাবে, ওই যে যখন তুমি শুনবা প্রচুর, বাট শোনার সময় তো এখন তোমার নাই, অ্যান্ড যখন তুমি প্রচুর পড়বা, এই যে পড়তেছো, পড়লেই হয়ে যাবে, জিনিসটা অটোমেটিক হবে, তোমার টেনশনের কিছু নেই। আর কিছু জিনিস তো মুখস্থ করাই লাগে, রুলস ফুলস, সেগুলো তোমার ওই স্যাম্পল যখন তুমি পড়বা তখনই তুমি অটোমেটিক মনে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো কি বললাম, প্রত্যেকদিন একটা করে আইটেম ধরবা, টানা 15টা টার্গেট করবা। 15টা যদি না পারো, 1 ঘন্টা যদি রাখো, 15টা পারা হয়তো একটু ডিফিকাল্ট হবে, তুমি 10টা পারবা অ্যাটলিস্ট। ঠিক আছে, এইভাবে একদিন যে আইটেমগুলোতে বেশি সমস্যা সেই আইটেমগুলো টানা 2 দিন রাখো, আবার একটু কম সমস্যা তাদেরকে একদিন রাখো, এইভাবে করে যাইতে থাকো। একবার শেষ হয়ে গেলে আবার রিপিট করো। প্রথমে তো 15টা দেখছো, পরে যখন রিপিট করবা তখন 16 থেকে 30 পর্যন্ত দেখো। এইভাবে কইরা দেখো, তুমি নেক্সট 40 দিন আমি তোমার গ্যারান্টি দিতেছি তোমার ইংলিশে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, তুমি নিজে থেকেই তখন করতে পারবা। ওকে, তো এইটা গেল গ্রামার আইটেমটা, বুঝাইতে পারছি আশা করি। এবার আসো, আমাদের তো শুধু গ্রামার আইটেম নেই, আমাদের রিটেন জিনিসপাতিও আছে, লিখতে হবে কোনো কিছু নিয়ে। তো লিখতে তুমি তখনই পারবা যখন তুমি পর্যাপ্ত অ্যামাউন্টে পড়বা। মুখস্থ করতে বলি নাই, রিডিং পড়লেই হবে, একটু ডিপ রিডিং। একটা জিনিস যদি তুমি 15 বার রিডিং পড়ো, অটোমেটিক তোমার কলম দিয়ে লেখা বেরোবে। এইটাই রুলস, এইটাই টেকনিক। ঠিক আছে, তুমি মুখস্থ করে এটা মনে রাখতে পারবা না, অ্যান্ড মনে রাখতে পারবা না এইটা ভাইবা যদি তুমি স্যাম্পল রিডিং না পড়ো, সেই ক্ষেত্রে তুমি নিজে থেকে লিখতেও পারবা না, এই হচ্ছে সমস্যা। তো দেখো কি করবা, তোমার হচ্ছে ইংলিশ ফরটুরের যে প্যাসেজগুলা, আমি আরো 2 মাস আগে একটা ভিডিও বানাইছিলাম কেমনে পড়তে হয় বলছিলাম, এখন এত সময় তুমি পাবা না আসলে। তুমি তোমার বইয়ের যে প্যাসেজ খুব ভালো মতো পড়বা, প্যাসেজগুলা বারবার পড়ো, দেখবা প্যাসেজ কি ইংলিশে তো লেখা থাকে, রাইট? তো ইংলিশে একটা জিনিস এখানে আমি বলবো, ইংলিশে পড়বা, ইংলিশেই বোঝার চেষ্টা করবা, মনে মনে একটু বলার চেষ্টা করবা। প্রত্যেকটা প্যাসেজের সাথে তো 4-5টা কোশ্চেন দেওয়া থাকবে, তাই না? সেই কোশ্চেনগুলোর অ্যান্সার মনে মনে বলার চেষ্টা করবা, দেখবা অটোমেটিক চেষ্টা করতে করতে জিনিসটা হয়ে আসছে। ঠিক আছে, খুব বেশি সময় লাগে না। তুমি দেখবা তোমাদের এই যে এসএসসি পরীক্ষার পরে, ঠিক আছে, অনেক পোলাপান যায় ব্রিটিশ কাউন্সিলে কোর্স করবে। কোর্স কয় দিনের হয়? 2 মাস 3 মাস। 3 মাসের মধ্যে যে পোলা কিছুই পারতো না, সে একদম ধুমায় ইংলিশ ফ্লুয়েন্টলি বলতেছে, লিখতেছে 3 মাসে। এগুলো কিন্তু সম্ভব, জাস্ট তোমার চাইতে হবে, রেগুলার বেসে প্র্যাকটিসটাকে করতে হবে। তো তুমি ইংলিশ ফরটুডের যে প্যাসেজগুলো আছে খুব ভালো মতো পড়বা, তাইলেই দেখবা তুমি অটোমেটিক ইংলিশে তোমার ওয়ার্ড আসতেছে, তুমি লিখতে পারতেছো, তুমি স্ট্রাকচার বুঝতেছো, অটোমেটিক বুঝতেছো। অ্যান্ড গ্রামাটিক্যাল জিনিস তো তুমি এই জায়গাতে যখন পড়বা, গ্রামারও তোমার অটোমেটিক ঠিক হবে। সাথে কি করবা, আমাদের যে রিটেন আইটেমগুলো আছে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, এসে, ওই জিনিসগুলো একটু গুছায় রাখবা, ওই জিনিসগুলো একটু রিডিং পড়া, সাথে কি করবা, একটু বাংলাতে লেখা রাখবা, যাতে করে মানে কি পয়েন্টগুলো, জাস্ট তোমার কাজ হবে যে কোনো একটা স্যাম্পল, তোমার কাছে সাজেশনও আছে, তুমি কই থেকে পড়ছো সেটা তো তুমি জানো, সাজেশনের ওই জিনিসপাতিগুলো পড়বা, ওইটা কি পয়েন্টগুলো বাংলাতে টুইকা রাখবা। ঠিক আছে, বাংলাতে টুইকা রাখবা, দেন হচ্ছে পরীক্ষার আগে কি পয়েন্টগুলো দেখবা, অ্যান্ড পরীক্ষার হলে তোমার কাজ হবে ওই কি পয়েন্টগুলো ধইরা নিজের মতো করে লেখা। তুমি নিজের মতো লিখতে পারবা, কারণ কি তুমি এই যে প্যাসেজগুলো পড়তেছো, তুমি রেগুলার ইংলিশ পড়তেছো, রেগুলার ইংলিশ পড়লে অটোমেটিক তুমি লিখতে পারবা। এই জিনিসটা মানে অটোমেটিক হয়, বিশ্বাস করে দেখো। তোমরা হয়তো ম্যাক্সিমামই করো কি 2 থেকে 3 দিন করো, 4 নাম্বার দিনে নিজে চেষ্টা করো, হয় না, হইতাছে না, বাদ, আর হবে না। বিষয়টা এরকম না, তুমি রেগুলার বেসে চেষ্টা করো, 30 দিন চেষ্টা করো, দেখো 31 দিনের দিন তুমি একদম নিজের মতো করে সেই লেভেলে লিখতে পারতেছো। এইভাবেই একটা ল্যাঙ্গুয়েজে আসলে দক্ষ হইতে হয়। আশা করি বুঝাইতে পারছি। যাদের এখনো ইংলিশের প্রবলেম অনেক বেশি, টেনশন করার দরকার নেই, টেনশন তোমার কিছু দিবে না, টেনশন আসবে, বাট ওইটাকে দমায় রাখার অ্যাবিলিটিটাও তোমার লাগবে। টেনশন করে আলটিমেটে 40 দিন তোমার নষ্ট হবে, টেনশন করো না, জাস্ট সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, নিজের বেস্ট পরিশ্রমটা লাস্ট 40 দিনে দাও। ওকে, অবশ্যই তুমি নেক্সট 40 দিন পরে দেখবা ইংলিশে তোমার লেভেল বেশ উপরে চলে গেছে, অ্যান্ড তুমি ভালো একটা মার্ক ক্যারি করে নিয়ে আসতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। তো দেখা হবে পরের ভিডিওতে, অবশ্যই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে।